প্রার্থী গাতপাকুড়িয়া মাদ্রাসা যে স্কুল সেখানে গেছিলেন ভোট দেখতে। তার অভিযোগ ছিল যেখানে ফলস ভোট হচ্ছে। তিনি যখন সেখানে যান এবং বিজেপির প্রার্থী এই অভিযোগ করেন, অপরদিকে তৃণমূলের যিনি এজেন্ট ছিলেন তিনি পুরো বিষয়টা অস্বীকার করেন। কিন্তু বাইরে বেরিয়েই মূলত বিপত্তি। যখন বিজেপির প্রার্থী যখন বাইরে বেরোন তখন সেখানকার যারা একেবারে তৃণমূল সমর্থকরা ছিল তারা জয় বাংলা স্লোগান দেন এবং তারপর রীতিমতো মারমুখী হয়ে ওঠেন। এবং এই যে একেবারে তার যে গাড়ির পিছনের কাঁচ, সেই কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে এই ইট ছোড়া হয়েছে। আচ্ছা, এই ইটটা কোথা থেকে এলো? এই একটা মালিপোতা কুচারবাকি বলে একটা জায়গা রয়েছে যেখানে আমাদের 188 নম্বর বুথ। সেই বুথে সকাল থেকে আমাদের ভোটারদের উপরে অনেক রকম প্রেশার চলছে। যে টোটোগুলো ওখানে আমাদের ভোটারদের আনতে গেছিলো তাদেরকে বারবার করে বাধা দিচ্ছিল এবং ওখানে স্থানীয় যারা রয়েছেন ওখানকার তারা আমাদের ভোটারদের উপর প্রেশার করে এবং আমরা সেই খবরটা পাই। ওখানে দরজা বন্ধ করে ছাপ্পা চলছিল। সেই অবস্থায় আমাদের প্রার্থী তিনিও ওখানে উপস্থিত হন, তানার উপরে হামলা হয় এবং আমাদের এই গাড়ির উপরে আমার উপরে রীতিমতো হামলা হয়। ইটটা ছোড়া হয়েছে এবং শুধু ইট ছোড়া হয়নি, গাড়ির আরও দু একটা সামনের কাজটাও ফেটেছে, ওখানেও মেরেছে এবং যে আমাদের সিকিউরিটি আছে তার গায়ে হাত তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই গাড়ির যেমন কাঁচ একেবারে ভাঙা হয়েছে, দেখা যাচ্ছে যে এই যে সেই গাড়ি যিনি বিজেপির প্রার্থী আছেন একটু জিজ্ঞাসা করব। আচ্ছা, আপনি তখন মূলত যেই জায়গায় ছিলেন কি পরিস্থিতি ছিল? আপনাকে কি মানে একবারে টার্গেট করা হচ্ছে? একদম টার্গেট ছিল, দৌড়ে দৌড়ে সব আসছিল, আমাকে টার্গেট করা ছিল। আমাকে ওখানে একটা লোক ছিল, আমাকে ধরে নিয়ে গাড়ির কাছে গেল। যদি 1 মিনিট দেরি হতো তাহলে ঠিক আমাকে ওখানে মেরে ফেলতো। তাও আমার জামা ধরেছিল, আমার জামা কোনো রকম বেঁচে গেছে। আমি বাঁচিয়ে যে কোনোভাবে গাড়ির ভিতরে উঠছি। তারপর আমার গাড়িকে অ্যাটাক করা হয়েছে, গাড়ির সামনের কাজ পিছনের কাজ দুটোই ভেঙে ফেলেছে। আপনি তো গাড়ির চালক ছিলেন, তো সেক্ষেত্রে কি পরিস্থিতির সম্মুখীন হলেন? ওখানে আমার প্রথমে পরিস্থিতি ভালো ছিল, আমাদের প্রার্থী দেখছিল যে কি হচ্ছে না হচ্ছে, ভালোভাবে কথা বলে বাইরে বেরিয়ে আসছিল। জওয়ানরা ওখানে পরিবেশ ঠান্ডা রেখেছিল। যখনই বিনয়বাবু রাস্তায় এসছে তখনই পুরো টিএমসির হাতমত বাহিনী ওনাকে এসে ঘিরে ধরে আন্দোলন শুরু করে এবং ওনাকে গায়ে হাত দেয় এবং প্রেসের গাড়িও ভেঙেছে। আমাদের যে প্রার্থীর যে গাড়ি ছিল বড় একটা আদলা ইট মেরে ও গাড়িটাকে ভেঙে দিয়েছে। আমরা কোনো রকমে জানে বেঁচে ওখান থেকে আসছি। খুব স্বাভাবিকভাবেই গাড়ির যেমন পিছনের কাঁচ দেখলাম, একেবারে সামনের যে কাঁচ তারও বেশ কিছুটা অংশ ভাঙা হয়েছে। স্বাভাবিকভাবেই যে জায়গা একেবারে যাওয়া হয়েছিল সেখানে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং দেখা যায় যে সেখানকার যারা মূলত একেবারে তৃণমূল সমর্থক তারা বিজেপির প্রার্থীকে দেখে মারমুখী হয়। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।